হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো আজকে আমি যাব মাওয়া। মাওয়া যেয়ে কীভাবে কম খরচে যাব, যাতায়াত খরচ, আর মাওয়া গিয়ে ইলিশ খাবো কম খরচে কীভাবে, ওইটা আমি আপনাদের ফুল ভিডিওর মধ্যে দেখাবো। তো এখানে বেসিক্যালি যাত্রাবাড়ি থেকে আমি বলতেছি, যাত্রাবাড়ি থেকে বাসে উঠে গেলাম। ডাইরেক্ট মাওয়ার বাস পাওয়া যায়, ইলিশ। এই বাসটার মধ্যে উঠে পড়লাম। ভাড়া পড়েছে একজনের 100 টাকা। ডাইরেক্ট মাওয়া চলে যাবে। ডাইরেক্ট মাওয়া ঘাটে যাবে না, মাওয়ার চৌরাস্তার এখানে নামিয়ে দিবে। ওখান থেকে অটো দিয়ে মাওয়া যেতে হবে। তো এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, গাছগুলো খুবই সুন্দর, মনোমুগ্ধকর গাছগুলো লাগানো ছিল। এগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে যাচ্ছি মাওয়া। আর আমি আর আমার ভাই যাচ্ছি মাওয়া। আর এখানে আমরা মিশুকে উঠে পড়লাম। চৌরাস্তার থেকে মিশুকে আমাদের ভাড়া পড়েছে 20 টাকা। আর দেখতে দেখতে চলে আসলাম মাওয়া ঘাট। এই যে এটাই বেসিক্যালি মাওয়া ঘাটটা। তো আমরা বিকেলে চলে আসছি মাওয়া ঘাটে। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আর ওটা হলো পদ্মা সেতু। আর পানি থই থই করতেছে, দেখতে জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর দেরি না করে ইলিশ দেখতে চলে গেলাম, যেহেতু আমরা মেন টার্গেট ইলিশ খাবো। তো আমাদের মাছ দেখাইতেছে। তো কম খরচে কিভাবে ইলিশ চুজ করবেন বা কিভাবে খাবেন, আপনারা যতটুকু পারেন নদীর পাড় থেকে, পদ্মার পাড় থেকে ভিতরের দিকে আসবেন, তাহলে মাছের দাম তুলনামূলক কম। আমরা এই মাছটাকে ডান করলাম। এই মাছটা আমাদের 400 টাকা পড়েছে। আর এটার সাথে তেল কিনতে হয়। ওই তেল তারা দেয় না, তেল কিনতে হয় 100 টাকার। আপনারা ভাত খাবেন, ভাতের বিল সবগুলোই আমরা অর্ডার দিয়ে দিলাম। আর এখানে আমাদের মাছ ভাজতেছে। আমিও রাঁধুনি হয়ে গেলাম, আমিও একটু কড়াই নাড়াচাড়া দিচ্ছি। তো এই মাছটার ওজন ছিল 700 গ্রামের উপরে। তো এই মাছটার প্রাইস পড়েছে আমাদের কাছে, শুধু মাছটার প্রাইসই 400 টাকা। আর টোটাল আমাদের কত পড়ে এটাই দেখা যাক। কম খরচের মধ্যে আমরা 4 জনও খেতে পারবো। 2 জন আমরা যেহেতু গেছি, এটার মধ্যে আমরা 4 পিস করে নিছি, 4 জন খেতে পারবো। তো এটা হলো বেসিক্যালি মাছের লেজের ভর্তা। তো মূলত এই লেজের ভর্তা খেতেই মানুষ দূর দূরান্ত থেকে আসে। লেজের ভর্তা আমরা বেশি বানিয়েছি, মাছের পিসটা খুবই কম সীমিত রাখছি। আর মাছের লেজের ভর্তার জন্যই আমরা মাছটাকে দিয়ে দিলাম। তো লেজের ভর্তার কথা অনেক শুনেছি, ফার্স্ট টাইম ট্রাই করব। আই হোপ বেটার হবে। তো এখানে কিছু সিক্রেট মশলা দিচ্ছে তারা। কি দিচ্ছে আই ডোন্ট নো, জিজ্ঞাসা করলেও তারা বলে না কি কি দিয়ে মাখিয়ে তারা ভর্তাগুলো রেডি করছে। তো ইলিশ মাছের লেজের ভর্তাটা ফুললি কমপ্লিট। আরেকটা সালাদের একটা সালাদ বানাবে মূলত। এই সালাদটাও খুবই মজা ছিল। এটা হলো স্পেশাল সালাদ ভর্তা। তো এখানে আমাদের মাছ ভাজা কমপ্লিট, ভর্তাও কমপ্লিট। আর বেগুন ভাজা নিছি, বেগুন ভাজাও কমপ্লিট।
তো আমি 2টা পিস নিয়ে নিছি আর একটা মাথার পিস নিয়ে নিছি। আমার ভাই নিয়ে নিছে বেগুন ভাজি নিয়ে নিলাম। আর আমি ভর্তাটা ট্রাই করি। ভর্তাটা ছিল খুবই মজা। আর এখানে ভাই তো খাচ্ছে, আমিও খাচ্ছি মোটামুটি। তো এই মাছগুলোর পিসগুলো ছিল খুবই বড় বড়। যেহেতু 700 গ্রামের উপরে মাছটা, বুঝতেই পারতেছেন কত বড়। তো এখানে আমি দেখেন কি মজা করে খাচ্ছি। মাছটা খুবই মজা ছিল, যা বলার মতো না। আপনারা অনুরোধ করছি আপনারা যাবেন ওখানে, যে মাছের মাছগুলো ট্রাই করবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন। বিভিন্ন জায়গায় ঘুরলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হবে। আর ইসলামিকভাবে এটা সওয়াবের কাজ, ঘোরা, ভ্রমণ, আল্লাহর নিদর্শন দেখবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তো এই মাছের পিসটাকে আমি একটা বাইট দিচ্ছি। তো অনেকে বলতে পারেন না, ইলিশ মাছ এইভাবে খাচ্ছ, কাটা লাগবে না। আমি ছোটবেলার থেকেই আমি এভাবেই খেয়ে থাকি। তো আমার প্রায় শেষের পর্যায়ে। আমার ভাই দেখাচ্ছে, তার ফ্রেন্ড ফোন দিছে, দেখাচ্ছে যে আমি তো মাওয়াশটি ইলিশ খাচ্ছি। তো এখানে আমি মাছের মাথা খাচ্ছি। এটা ছিল খুবই মজার। আর যারা মাওয়া আসেন নাই, মাছ খাননি, অনেক বড় জিনিস মিস করতেছেন। তো এই দেখেন আমার কমপ্লিট খাওয়া। এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।